তমলুকের পর হলদিয়াতেও সভা করবেন শুভেন্দু অধিকারী আদালতের অনুমতিতে। একেবারে যে রবিবার সভা রয়েছে বারুইপুরের ঘটনার প্রতিবাদে, হলদিয়াতে সেই সভা হবে আদালতের অনুমতিতে। আদালত এমনই অনুমতি দিয়েছে। কোন কোন শর্তে অনুমতি দিল আদালত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে বলা হয়েছে যে আগামী রবিবার অর্থাৎ পরশু দিন সেখানে হলদিয়ায় আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি, কিন্তু তারই মধ্যে আপনাদের জানিয়ে রাখি দুপুর 1টা থেকে বিকেল 4:30 পর্যন্ত সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী হলদিয়ায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এমনই সম্মতি দিলেন। ক্ষুদিরাম স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত পদযাত্রার অনুমতি আদালতের। সৌভিক, দেখো, ক্ষুদিরাম স্কোয়ার থেকে নিউ মার্কেট এলাকা পর্যন্ত এই পদযাত্রা এবং তারপরে পথসভা করার অনুমতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে শব্দবিধি মেনে এই সভা এবং পদযাত্রা করতে হবে এবং তার পাশাপাশি যা যা অন্যান্য নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে সেগুলো মেনে শান্তিপূর্ণভাবে এই মিছিল এবং মিটিং করতে হবে। এই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। সরকারের তরফে যে বক্তব্য ছিল সেই বক্তব্যে বলা হয়েছিল যে লাউডস্পিকার বাদ দিয়ে এই মিছিল এবং মিটিং করার জন্য অনুমতি আগেই এসডিওর তরফ থেকে দেওয়া হয়েছিল এবং এসডিপি অর্থাৎ পুলিশের তরফ থেকেও এই অনুমতি কিন্তু দেওয়া হয়েছিল। ফলত বিজেপির তরফ থেকে যে আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কা অমূলক। ফলে সেই কারণেই আজকে কলকাতা হাইকোর্ট মনে করেছেন যে বিজেপির তরফ থেকে যে আবেদন করা হয়েছিল এই আবেদনের নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করে তাকে অনুমতি দেওয়া যায় এবং সেই কারণেই কলকাতা হাইকোর্ট তার অনুমতি দিয়েছে। এখন তুমি জানো যে এখানে অভিযোগ এটাই করা হচ্ছিল যে বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে তারা এই মিছিল করতে যান এবং তারপরে পথসভা করতে যান। অভিযোগ ছিল যে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতৃত্বের ওপর বারুইপুরে হামলা করা হয়েছে, শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা করা হয়েছে। ফলে সব মিলিয়ে এই গোটা ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে তারা সমালোচনা করেছিলেন এবং তারা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু আলোচনা করেছিলেন যে পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। ফলে তো সেই কারণেই তারা কিন্তু দিকে দিকে প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদের অঙ্গ হিসেবেই তারা হলদিয়াতে এই পদযাত্রা বা মিছিল এবং তারপরে পথসভা করতে চান এবং তার অনুমতির জন্যই কলকাতা হাইকোর্টে এসেছিলেন এবং কলকাতা হাইকোর্টের তরফ দেওয়া হয়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমায় সৌভিক। এবার যে খবরে নজর রাখবো, নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই অধিনায়ক অভিষেক এভাবেই পোস্টারে 6 লাভ হয়ে গেল। অধিনায়ক অভিষেক দক্ষিণ কলকাতা জুড়ে পড়লো পোস্টার। যাদবপুর, বাঘা যতীন থেকে পাটুলি, একেবারে পোস্টারে 6 লাভ। এবার কলকাতা জুড়ে নতুন পোস্টার। আপনারা জানেন যে মেগা ভার্চুয়াল বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরেই আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় পোস্টারের বন্যার। এবার একেবারে রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গেল এভাবেই অধিনায়ক অভিষেক নামে পোস্টার। নেত্রীর নির্দেশে সংগঠনে প্রত্যাবর্তনের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার করতে দেখা গেল। মুখ্যমন্ত্রী লন্ডনে যাওয়ার আগেই এই পোস্টার নজরে এলো। 26-এর ভোটকে সামনে রেখে রবিবার রণকৌশল বৈঠক রয়েছে, আর সেই বৈঠকের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টার ঘিরে জল্পনা। তৃণমূলের আইটি সেলের কর্মীদের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই পোস্টার। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দেওয়ার পরই অধিনায়ক অভিষেক পোস্টার। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মেগা ভার্চুয়াল বৈঠক করে তা থেকে একেবারে কড়া নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গকে একেবারে পাখির চোখ করে এগোতে হবে সেই সমস্ত নির্দেশ দেন। আর তারপরেই আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় আগামীর অভিষেক বলে কিভাবে পোস্টারের বন্যা বয়েছিল। এবার দেখা যাচ্ছে একেবারে পতাকা এবং পোস্টারে 6 লাভ। যাদবপুর, বাঘা যতীন থেকে পাটুলি, অধিনায়ক অভিষেক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই পোস্টার। এরই মধ্যে আজ দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।